নমস্কার বন্ধুরা, নেচার লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর ডেজার্ট বা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ, একটু গুঁড়ো দুধ আর একটু ময়দা দিয়ে কিন্তু এটা বানানো যায়। চলুন যাই, ভিডিওতে যাই কিভাবে রান্নাটা করলাম। আমি এখানে 2 চামচ ময়দা আর একটু গুঁড়ো দুধ দিয়েই করছি। 2 চামচ ময়দাটা প্রথমে শুকনো খোলায় মানে কড়াতে শুকনো অবস্থায় একটু নেড়ে নিচ্ছি। দেখুন, গ্যাস কমিয়ে নাড়বেন যাতে এটা পুড়ে না যায়। এটা এইভাবেই কিন্তু নাড়তে হবে। দেখুন, এরকমভাবে নাড়ছি আমি। এবং এরপরে যখন একটুখানি গন্ধ ছাড়বে, একটু ভাজা ভাজা গন্ধ ছাড়বে, সেই অবস্থায় আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা যদি একটু ভালো ঘি হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা খুব ভালো হয়। তাই ঘিটা একটু ভালো ঘি আপনাদের দিতে হবে। এরকমভাবে আমি এটা দিয়ে, দেখুন, এটা আমি কনস্ট্যান্ট নাড়ছি। এবারে এই অবস্থায় এটা আমি তুলে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 2 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দেখুন, দুধটা এবারে ওই কড়ার মধ্যেই দিয়েছি। খুব ভালো করে দুধটা যখন ফুটে উঠছে তখন আমি 2 চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ওই যে আমি ময়দাটা করে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি এটা মিশিয়ে এটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু এটা তলায় লেগে যাবে। আর আমি আগেই কিন্তু একটু গরম দুধ তুলে রেখেছিলাম, সেটাতেই আমি এই দুধের সঙ্গে মিল্ক পাউডার দিয়ে আমি আরেকটু গুলে নেব। একটু 2 চামচ মিল্ক পাউডার আমার এখানে লাগবে। দেখুন, এটা আমি ভালো করে এটা নাড়াচ্ছি। এটা একটু ঘন হবে, এরকম কনস্ট্যান্টলি কিন্তু নাড়াতে হবে। এবারে আমি এই যে এটার সঙ্গে দুধটা রেখেছিলাম তার সঙ্গে আমি 2 চামচ মিল্ক পাউডার যোগ করে আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, আমি মিল্ক পাউডারটা রেখেছিলাম, আপনাদের দেখাচ্ছি পরে। আমি এই দুধের সঙ্গেই মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মিল্ক পাউডারটা দিয়ে আমি এটা আবার ওই দুধের সঙ্গে মিশিয়েছি। এই যে এরকমভাবে আমি এটা মিশিয়েছি। দেখুন, এটা বেশ একটু ঘন ঘন হয়ে আসছে। আর কনস্ট্যান্টলি কিন্তু নাড়তে হবে। এরকমভাবে না হলে কিন্তু তলায় বসে যাওয়ার সম্ভাবনা আছে। তাই গ্যাস কমিয়ে ভালো করে এটা কমপক্ষে 15 মিনিট এরকমভাবে নাড়তে হবে। তবে কিন্তু এটা একটু ঠিক হবে, একটু মোটা হবে। দেখুন, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। দেখুন বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলই ক্লিক করে দেবেন। এবং নিজেদের বাড়িতে এই মিষ্টিটি বানিয়ে খান, খুব ভালো লাগবে। আমার মোটামুটি হয়ে এসছে। এবার আমি একটা কাঁচের পাত্রের মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নিলাম। দেখুন, এটা এই অবস্থায় আমি এটা এবারে নামিয়ে নেব। দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। 1/2 চামচ গোলাপ জল দিয়ে এটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ওপর থেকে আমি এখানে দিয়ে দেবো কাঠবাদাম বা অ্যালমন্ডের কুচি এবং একটু বড় এলাচ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়ে গেল। দেখুন, এবারে আমি কেটে কেটে পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।